হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বং ক্যান্ডিড। আজ ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিন, তাই প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক বছরের প্রত্যেকটি দিন, এই কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। প্রত্যেকবারই বছরের এই প্রথম দিনটা চেষ্টা করি আস্তে ধীরে খুব কামলি স্টার্ট করতে, আর নিজেকেও একটু বেশি সময় দিই। বছরের এই প্রথম দিনটায় সারা বছরের জন্য কিছু টার্গেট সেট করি, আর একই সাথে ফেলে আসা বছরের কি অ্যাচিভমেন্ট হয়েছে আর জীবনের কঠিন পরিস্থিতিতে কিভাবে ভগবানের ব্লেসিংস পেয়ে সময় পার করেছি সেগুলো ভেবে খুবই থ্যাঙ্কফুল থাকি। এখন বাজে সকাল 8:30। আমি ফ্রেশন আপ হয়ে চলে এসেছি বেডটা ঠিক করতে। বছরের প্রথম দিন, সাথে ব্রাইট সানি ওয়েদার, তাই একটু বেশি এনার্জেটিক ফিল হচ্ছে। ঘরটা একটু গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো শুরু করব। আজ 1 জানুয়ারি বলে দুজনেরই অফিসের ছুটি, তাই ঘরের কাজগুলো দুজনে ভাগাভাগি করে সেরে নিতে পারবো। বেডরুমটা ভালোভাবে অর্গানাইজ করার পরই আমি রুম থেকে বের হই, কারণ তা না হলে সকালের অন্যান্য কাজে এত ব্যস্ত হয়ে পড়ি যে পরে গোছানোর আর সময় হয় না, আর সেটা দেখে নিজেরও ভেতরে অস্বস্তি করে। ও, চা বানাচ্ছে। স্কটল্যান্ডে ইন্ডিয়ান স্পেশাল চা। আমি এসে ভাবছি যে বিছানাটা তুললাম, এসে ভাবছি যে চাটা এবার বানাবো। না আমি বানাচ্ছি, বাট এটা কিন্তু স্পেশাল চা। এটা খেতে গেলে কিন্তু 5 পাউন্ড দিতে হবে। টেবিলে রাখো, নিয়ে আসছি। 5 পাউন্ড মানে 500 টাকা? হ্যাঁ, এত ভালোভাবে বানাচ্ছি। আচ্ছা, ট্রেনিং মিলা है तुमको। শ্রমিক মনে মনে হাসছে। হাসছো কেন? এখন ক্যামেরা হচ্ছে না, সবাইকে দেখাই যে তুমি চা বানাচ্ছ। আমি চা বানাই না। বানাও একটু, ভাবলাম ক্যামেরা করে দেখ, সবাই দেখতে একটু। ওই গুড নিউজ হচ্ছে ভদ্রলোক কালই দুবাই চলে যাচ্ছে। অবিনাশ তো ওখানেই আছে, তো আজ রাতটা কোনো রকমে কাটিয়ে দিতে পারলি ব্যাস। এনিওয়ে, ও খুকু বলেছিল একদম বেশি বকবক করবে না। আচ্ছা শুনুন, আমি যদি বেশি বকবক করি না, আপনি আমার সাবধান করে দেবেন। না কি হলো? আপনার বউ কোথায়? আজ বছরের প্রথম দিন বলে অন্যান্য দিনের তুলনায় সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ পুজোর কাজটা সবার প্রথমেই সেরে ফেলব। এখানে সব সুপারমার্কেটেই বিভিন্ন ধরনের ফুলের বোকে পাওয়া যায়। পুজোর জন্য যে ফুলগুলো লাগে সেগুলো সামনের সুপারমার্কেট থেকেই নিয়ে চলে আসি আমরা, আর এগুলোর সাথে একটা সলিউশন থাকে যেটা মেশালে ফুলগুলো প্রায় 8-10 দিন পর্যন্ত ফ্রেশ থাকে। আর আমাদের দেশের গোলাপগুলোর সাথে এদেশের ফুলের একটাই পার্থক্য, সেটা হলো এখানকার ফুলগুলো অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকে ঠিকই, তবে সেরকম কোনো গন্ধ থাকে না। এক একটি বোকেতে প্রায় 7-8টার মতো মাঝারি সাইজের গোলাপ থাকে, যার দাম পড়ে প্রায় 5 থেকে 6 পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় 500 থেকে 600 টাকার কাছাকাছি। বছরের প্রথম দিনে একটু গুছিয়ে পুজো দিলে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগে। পুজোতে মিষ্টি হিসাবে কাজু বরফি আর সাথে গোটা ফল। এদেশে তো আবার সব ধরনের মিষ্টি সবসময় পাওয়া যায় না, বেশিরভাগ সময় মতিচুরের লাড্ডু আর কাজু বরফি অ্যাভেলেবেল থাকে। তবে আজকে বছরের প্রথম দিন বলে ফল মিষ্টির পাশে একটু চকলেটও আছে। স্কটল্যান্ডে খুব ছোট ছোট ব্রিটিশ আলু সারা বছরই পাওয়া যায়। আজ প্ল্যান আছে ব্রেকফাস্টে কাশ্মীরি আলুর দম আর সাথে আমাদের সবার ফেভারিট মেথি পরোটা বানানোর। আলুগুলো তাই আমি আগের দিন রাতেই বয়েল করে রেখেছিলাম। এখন আলুর খোসা ছাড়িয়ে বাকি প্রিপারেশনটা করে নেব। এখানে শীতকালে দিনগুলো খুবই ছোট হয়, ওই ধরুন দুপুর 3-4টের মধ্যে পুরোই অন্ধকার হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি কাজগুলো শুরু করলে সময়ের মধ্যে শেষ করা যায়। এমনকি অধিকাংশ দোকানপাটও সন্ধ্যে 6টা-7টার মধ্যেই বন্ধ হয়ে যায়।
সেরা নিউ ইয়ার। সত্যি নিউ ইয়ারের দিন মেথি পরোটা আর এরকম আলুর দম পেলে আর কি চাই, পুরো জমে ক্ষীর। বছরের প্রথম দিনটা রোদ ঝলমলে হয়ে শুরু হলেও শেষ দিনটা শুরু হয়েছিল এরকম স্নোফল দিয়ে, আর তার সাথে কনকনে ঠান্ডা হাওয়া। রাস্তাগুলোতে একটু একটু বরফের লেয়ার অলরেডি জমতে শুরু হয়ে গেছে, আর বাড়ির ছাদগুলোও কেমন সাদা সাদা দেখাচ্ছে। ওয়েদার ফোরকাস্টে দেখতে পাচ্ছি যে এরকম স্নোফল আরও 1 ঘন্টার মতো চলবে, আর তারপর আমরা বাইরে বেরোতে পারবো। বছরের শেষ দিনটায় স্কটল্যান্ডের ফেমাস প্লেস যেমন প্রিন্সেস স্ট্রিট, ক্যাসেল, ভিক্টোরিয়া স্ট্রিট এগুলোর কেমন অবস্থা ঘুরে দেখব, সাথে নিউ ইয়ার সেলিব্রেশন এখানে কেমন হয় সেটাও জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স করব। এত ভিড়, লোকজন মনে হচ্ছে পারলে এখনই ঢুকে পড়বে। এখন আমরা যাচ্ছি ফেমাস লোকেশন ভিক্টোরিয়া স্ট্রিটের দিকে। ভিক্টোরিয়া স্ট্রিটের লাইটিংয়ের সাথে কলকাতার পার্ক স্ট্রিটের লাইটিংয়ের অনেক সিমিলারিটিস আছে, তবে কলকাতায় লাইটিংয়ের মাত্রা অনেকটাই বেশি হয় এখানকার তুলনায়। এখন আমরা রয়েছি প্রিন্সেস স্ট্রিটে, আর এখানেই শহরের সবথেকে বড় নিউ ইয়ার সেলিব্রেশন করা হয়। আমরা যেমন বাংলায় বর্ষবরণ বলি, তেমনি স্কটিশদের কাছে এই উৎসব হগম্যানাই নামে পরিচিত। দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন প্রান্তের মানুষ এই সময় নিউ ইয়ার সেলিব্রেট করতে ভিড় জমায়। প্রায় 50,000-এরও বেশি মানুষ একসাথে সেলিব্রেট করে, আর ক্যাসেল থেকে বাজি ফাটানো হয় বা ফায়ারওয়ার্কস প্রদর্শনী হয়। 31শে ডিসেম্বরের রাতে 9টা থেকে শুরু হয়, আর 1 ঘন্টা অন্তর অন্তর বাজি ফাটানো হয়। মানে ধরুন 9টা, 10টা, 11টা, আর ঠিক 12টার আগে এরকম কাউন্টডাউন শুরু হয়ে যায়।